আপনাদের মালিক আপনাকে আমাকে এই তরিকার সঙ্গে জড়াইছেন। আল্লাহর কুতুবেরা যখন কিয়ামতের ময়দানে উঠবে তখন তোমাকে আমাকে শাগরেদ হিসাবে পছন্দ করবে কিনা, কবুল করবে কিনা তো জানি না। যদি আল্লাহর ফজল ও করমে শাগরেদ হিসাবে গ্রহণ করে, আল্লাহর ফজলে কামিয়াব হইয়া যাব। আখারে বাজান বারবার বলি, যারা এই তরিকার নিয়ম অনুযায়ী চলতে পারবা তারাই তরিকার পরিচয় দিয়া চরমনায় মুরিদ পরিচয় দিয়েন। আর যারা ঠিক মতো চলতে পারবেন না তারা বাজান পরিচয় দিও না, কারণ তোমার মাধ্যমে হক তরিকার বদনাম হয়। বদনাম করতে যাইও না, কারণ খোদা না কাজটা যদি বদনাম করার পরিবেশ তুমি করো, এই তরিকা কিন্তু বাজান বড় আগুনের তরিকা। কারণ আমরা বহুত দেখছি যারা এই তরিকার সাথে বেয়াদবি করছে বাজান, তাদের কি আল্লাহ দুনিয়াতেও বেয়াজ্জতি করছে। আর যদি ঠিক মতো ইমান সহকারে না যাইতে পারো, আখিরাতেও বেয়াজ্জতি কিয়ামতের ময়দানে হবা। এই জন্য আদব, আল আমরু ফাওকাল আদাব, আদবের ভিতরে সবচেয়ে বড় আদব হইল কথা মানা। বাজারে এত বুঝতে যাইও না, এত চালাক হইও না। আদমুদা মাকলে দুরান্দিশের বাদাজি দেওয়ানা সাজাম খেসের। আরে বুদ্ধি আল্লাহ এবং আল্লাহর রসুলের হাতে সুপর্দ করলাম, এরপর আল্লাহ এবং আল্লাহর রসুলের পাগল হইয়া যাও। আর আল্লাহর হাবিবের আরে আল্লাহ শাগরেদ মানে নায়েবে রসুল হক্কানি ওলামায়ে কেরাম বাজান, এই মুরব্বীদের কাছে নিজের অস্তিত্বকে বিলীন মানে নিজের সব কিছু সুপর্দ কইরা দিয়া, যেই রকম কোরআন এবং হাদিস অনুযায়ী যতক্ষণ বলবে ততক্ষণ নিয়ম অনুযায়ী চলতে থাকেন। তারপরে চলতে দেখবেন আল্লাহর ফজলে এই রাস্তায় চলার পরে পেদায়েশ খায় রোতা হ্যায় ক্যা, আগে আগে চলকে দেখো হোতা হ্যায় ক্যা। এই রাস্তার ভিতরে পথিক যখন চলে প্রথম বাজান বুঝে আসে না। প্রথম যখন চলে আশেকদের তখন প্রথম চোখে পানি আসে। এরপরে যখন সামনে রাস্তা চলতে থাকে এমন এক অবস্থান তৈরি হয়, এইটা একমাত্র আশেক মাসুক ছাড়া কোনোদিন কাউকে বোঝানো যায় না। এই জন্য এই তরিকার নেয়ামত পাওয়ার জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান খবরদার, আল্লাহ যখন তরিকায় নিয়ে আসছে, আমার মালিক বড় দয়ার বড় মায়ার। এই জন্য সবসময় আল্লাহর ওলিরা দোয়া করতেন, মালিক এই তরিকার নেয়ামত আপনি আমাদেরকে নসিব করেন। এই তরিকার ঔষধ চাইরেন আল্লাহর কুতুব যেই মিশনগুলো রেখে গেছে, আল্লাহর কুতুবেরা সেই মিশন বাজান চাইর না। আবার আব্বাজান এখনো মনে আছে রামপুরে অসুস্থ, আর যখন লোকজন আব্বাজানকে দেখার জন্য গেলেন তখন দোতলা থেকে নামার মতো শরীরের শক্তি নাই। ধৈরা যখন নামাইলে নাইমা বলতেছেন, বাবা তোমাদেরকে আমি ওসিয়াত কইরা গেল, নসিহাত করতেছি এই সাইর মিশন সাইরো না, আঁকড়াইয়া ধরো। কারণ যদি ধরতে পারো আল্লাহর ফজল করমে শয়তান এবং নফস তোমাদেরকে গোমরা করতে পারবে না, বেপথে নিতে পারবে না। আমার দাদাজান বলতেন, বাজার ঠিক মতো ঔষধ যদি পালন করতে পারো, আল্লাহর রহমতে ভরসা করে বলতে পারি শয়তান এবং নফস আমরাও তোমাকে গুনার ভিতরে লিপ্ত করতে আল্লাহর ফজলে পারবে না। ঠিক এই পথের প্রতীক ছাড়া বোঝানো যায় না। কিন্তু বাজান দুনিয়ার যে কোনো কাজের ভিতরে সময় তারিখ নির্ধারণ থাকে, আর এ মৌতের কোনো সময় নাই, কোনো তারিখও নাই, কোনো নির্ধারিতও নাই। কখন কোন সময় রওনা করব
কি নিয়ে বাড়িতে যাব, কি পুঁজি নিয়ে মালিকের দরবারে হাজিরা দেব। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। কিয়ামতের ময়দানে যখন আমলনামা দাঁড়ি পাল্লা দিয়ে ওজন নেবে, আমার কোন পাল্লা ভারী হবে? নেকের পাল্লা ভারী না গুনার পাল্লা ভারী? কিয়ামতের ময়দান যখন আমলনামা হাতের ভিতরে আমার মালিক দেবেন, কোন হাতে আমলনামা পড়বে? যদি ডান হাতে পড়ে আল্লাহর ফজলে কামিয়াব, আর যদি খোদা না খাস্তা বাম হাতে পড়ে ধ্বংস। এই জন্য নেক বাড়াও বাজান। নেক বাড়াবার জন্যই কিন্তু এই তরিকার 5 ঔষধ। যদি ঠিক মতো ঔষধ পালন করতে পারো, দেখবা আল্লাহর ফজল করবেন, নেক করার আল্লাহর ফজল আগ্রহ তোমার বাইরে যাবে। আরে দেখছে নির্বাচনদেরকে দেখবেন, আরে জিকির করতে ভালো লাগে না। আর এক শ্রেণী আল্লাহর বান্দাদেরকে দেখবেন জিকির ছাড়া থাকতেও পারে না। এক শ্রেণী আল্লাহর বান্দাদেরকে দেখবেন নামাজ ভালো লাগে না। আর এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিদেরকে দেখবেন নামাজ ছাড়া ভালো লাগে না। এক শ্রেণী আল্লাহর বান্দা বান্দিদেরকে দেখবেন মিথ্যা কথা শুনতে পারে না। মিথ্যা কথা শুনলে শরীরের ভিতরে থরকম্পন শুরু হয়ে যায়। আর এক শ্রেণীর দেখবেন মিথ্যা না বললে ওর ভালো লাগে না, এক কথায় ওর কাছে গুনাহ ভালো লাগে। আর এক শ্রেণীর নেক তার কাছে ভালো লাগে। এইটা ভালো কখন লাগে বাজার? এই তরিকার ঔষধ পালন করলে আল্লাহর ফজলে বসতে পারবা। যদি খোদা না খাস্তা কলবের রোগ নিয়ে যদি কিয়ামতের ময়দানে আমার মালিকের দরবারে হাজিরা দিয়া বসো বাজান, যদি খোদা না খাস্তা নেকের পাল্লা হালকা হয়, গুনার পাল্লা ভারী হয়, আমার মালিক বলবেন ফেরেশতারা আমার বান্দা বান্দি বড় শখ করে আমি বানাইছিলাম, দুনিয়ায় পাঠাইছিলাম পরীক্ষার হলে পরীক্ষা দেওয়ার জন্য। আর এই পরীক্ষার ফলে পুরস্কারের জন্য ওদের জন্য আমি বেহেশত তৈরি করছিলাম। কিন্তু ওদেরকে আমি শর্ত লাগাইছিলাম, ইল্লা মান আতাল্লাহ বিল কলবিন সালিম, সুস্থ কলব ছাড়া আমার বেহেশতে জায়গা হবে না। ওরা রোগাগ্রস্ত কলব নিয়ে আসছে। বারবার বলছি দূরের মাইকে শব্দ আর পাশে একরকমের আল্লাহু আল্লাহ। আরে যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এ ফেরেশতারা ফাগুল্লুহু, ওদেরকে বান্ধ। আরে এই রোগের চিকিৎসার জন্য আমি হসপিটাল বানায় রাখলাম জাহান্নাম। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ কইরা দিয়েন। আরে যারা এক ওয়াক্ত নামাজ ফরজ পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত আইসা যায়, যদি অন্য ওয়াক্ত নিয়ে কাজা কইরা পড়ো, পর্দার আড়ালের মা বোনের অনেকের নামাজের ভিতরে অনীহা। অনেক সময় দেখা যায় এক ওয়াক্তের নামাজ নিয়ে অন্য ওয়াক্তে পৌঁছাইয়া দেয়। এই পড়বে 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 ঠিকমতো পড়ে না। অনেকে তো ঠিকমতো নামাজই পড়ে না। এক ওয়াক্ত নামাজ পড়বে পড়বে বলতে বলতে অন্য ওয়াক্ত যখন আইসা যায়, এই অপরাধের জন্য ওই জাহান্নামের হসপিটালের মধ্যে
এইবার আপনাদের আল্লাহর রহমতে আমাদের ইজ্জত আল্লাহ রক্ষা করছেন আপনাদের মাধ্যমে। আল্লাহ আপনাদেরকে যা যা একটা প্রশ্ন করছে, তখন সে 7-এর আগে 6, 6-এর আগে 5, 5-এর আগে 4, এরপরে 3, 2, 1, 1-এর আগে কি? কলে 1-এর আগে 0, কলে 0-এর উপর কি? কলে কিছুই নাই। কথা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন। আমার মালিক প্রথম, আমার মালিক এখন, আমার মালিকও ভবিষ্যৎ। এখন এই উত্তর শোনার পরে নাস্তিকের প্রশ্নের উত্তর তো আর নাই। নারায়ে তাকবীর স্লোগান দিয়ে বিজয় বেশে চলে গেছে। এরকম ধাক্কাটা কি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করিয়া এখন পর্যন্ত চলতে আছে না? কিয়ামত পর্যন্ত চলবে না? কিন্তু যত করে, যত চালায়, আজ পর্যন্ত আল্লাহর ভয় করবে কি ইসলামকে বিতর্কিত করতে পারছে? কোরআনুল কারীমকে প্রশ্নবিদ্ধ করতে পারছে? পারে নাই। কোনদিন পারবে? পারবেও না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, হ্যাঁ, নতুন বাজান বাজারে চলম হইতে আসছে। কোরআনুল কারীম কিন্তু এখন আমাদের মাঝে আছে, চ্যালেঞ্জার আয়াত এখনো আছে। বহুত বুদ্ধিমান দার্শনিক বৈজ্ঞানিক দুনিয়ার ভিতরে অভাব নাই, কিন্তু আজ পর্যন্ত কেউ চ্যালেঞ্জের উত্তরে আসতে পারে নাই। তাহলে কোরআনুল কারীম সত্য। আল্লাহ আপনি কবুল করে নেন। এখন আমার বাজানদেরকে বলবো, শোনেন, এখন আমাদের এই কথাগুলা বলছিলাম না, বুঝবে কারা? বলে বলে কারা বুঝবে? আর যারা মানুষের সুরাতে আবু জাহাল বা সাহেব আবুল আহাব, এরা কিন্তু বুঝবে না। যেটা বলে এরা বুঝবে, বুঝবে, এরা তো বুঝবেই না। বুঝটা বুঝবে উল্টাটা। বুঝটা কি বুঝবে? উল্টাটা। এখন বোঝে, এখন মানুষ এবং পশুর ভিতরে পার্থক্য কি? আমার আব্বাজান রহমাতুল্লাহ, যেমন বাবা আদম আলাইহিস সালামকে ওই যে সব ফল খাইবার বেহেশতে, এবং হাওয়া আলাইহিস সালামকে বললে দিল ইল্লা ফিহা